বিসমিল্লাহির রহমানির রহিম। সকল শ্রোতা ও দর্শক বিন্দুদের মাঝে জানানো যাইতেছে যে এই হাফেজ কি বয়ান করে আপনারা একটু শুনবেন। তিনি কিন্তু একজন হাফেজ এবং লালন ধর্মের প্রতি আকৃষ্ট। আমি জানি না আপনাদের মাঝে এই লোক কি বলতে যাচ্ছে এবং কি বোঝাইতে চাচ্ছে। সে লালন মঞ্চে উঠে আপনাদের মাঝে কি শেয়ার করতে চাচ্ছে। الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقد قال الله تبارك وتعالى عز وجل في كلامه المجيد وفي فرقانه الحميد وقال الله تعالى أيضا بفضله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله محبة اللهم صل مولانا محمد وعلى سيدنا مولانا محمد বেবে দেখুন মনে মনে প্রেম করছনি দয়ালের স্বরে নইলে ঠেকিবি রোজ হাসরে সাল্লু আলা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মেরাজে তেরে বলে কিসান আমার হাবিবি হাবিবি বলে রগো আল্লাহ রব্বি হাবলি উম্মতি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাবা আপনারা কি একটু জিকির করবেন? সারা গানের প্রোগ্রাম হবে, প্রোগ্রাম চলবে ফজর রাত পর্যন্ত। আপনারা রাজি? কথা বলেন। হ্যাঁ না কইবেন তো রাজি? হ্যাঁ কমুক দিয়ে এখন জি রাজি কথা রাজি তো এখন রাজি। অল্প সময় যদি রসের পড়বেন না, অল্প সময় এত জগৎকে সাজিয়েছেন আল্লাহ, যার কারণে যার প্রেমে পৃথিবীতে প্রেমে স্বর্গ, প্রেমে মুক্তি, প্রেমে কামিয়াব। প্রেমের বাইরে কোনো কিছু কি আছে? কথা বলেন আছে কোনো কিছু? এর ভিতরে সব। আপনি ইবাদত করেন, নামাজ পড়েন, রুকু করেন, সিজদা করেন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, দান করেন, খয়রাত করেন, যা কিছু করেন, গুরুর কাছে যান, গুরু আপনার কাছে আসুক, যে যেখানে যাক, উদ্দেশ্য প্রেম। উদ্দেশ্য কি? উদ্দেশ্য কি? প্রেম। তো প্রেম একটু করি, বলুন আল্লাহ আল্লাহ আল্লাহ
আরিফ ভাইয়ের এই বাড়িতে আজকে যে সাইজির যে একটি বড় মিলন মেলা, আপনাদের সকলকে দাওয়াত দিয়েছেন, দল মত নির্বিশেষে, ধর্ম বর্ণ জাতি সকলকে এখানে আহ্বান জানিয়েছেন। আজকের এই প্রোগ্রামের মধ্যে আমরা আসছি, সেজন্য আল্লাহ দরবারে আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে লক্ষ কোটি দরুদ সালাম প্যারা নবী সরকার দো আলম আকা নামদার তাজদার মদিনা হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুরানি দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাদের সকলকে নবী পাকের উম্মত হওয়ার সৌভাগ্য দান করেছেন। আমিন। এই জন্য শুকরিয়া আদায় করতে হবে, এই নবী পাক আসার কারণে এই সামনে আগামী শনিবার রাত্রে প্রথম তারাবি এবং রোববারে পহেলা রোজা। রোজার মূল হাকিকত হলো আপনি রোজা রাখবেন, আপনার থেকে হিংসা, লোভ, লালসা, ক্রোধ, অহংকার এগুলি সব বিলুপ্ত হয়ে যেত। যদি এর থেকে আপনি মুক্ত হতে পারেন তাহলে রোজা আপনার পরিপূর্ণ কামিয়াবির দরজা আপনাকে দান করবে। আর রোজার কাজ হলো বান্দার সমস্ত গুনাহকে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে। রোজার কাজ বান্দার সমস্ত গুনাহকে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দেওয়া। তাই আসন্ন রমজান শরীফ আসতেছে, এই মাসের অনেক বড় বরকত, এই মাসের অনেক বড় মাহাত্ম্য, এই মাসের অনেক বড় ফজিলত। কেন? ডিউ টু এই মাসের একটি রজনী আছে যে এক রজনীতে ইবাদত করলে হাজার মাসের চেয়ে বেশি বরকত পাওয়া যাবে। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আমরা সবাই সব কাজ করব, প্রেমের সাথে আমরা রোজা রাখবো না ইনশাআল্লাহ? কি রাখবেন না? দুই হাত দেখে রোজা রাখবো কিনা? নারে তাকবীর, আর নারে তাকবীর, আর নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত, নারে রিসালাত। ওলি আল্লাহর আলো ঘরে ঘরে জ্বালো, ওলি আল্লাহর আলো, কোরআন সুন্নাহর আলো। আমরা সবাই মহব্বতে রোজা রাখবো, সবাই মহব্বতে ইবাদত করব, সবাই মহব্বতে রুকু সিজদা করব, মহব্বতে মানুষকে আমরা ভালোবাসবো, যেই ভালোবাসার মাধ্যমে আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টি পাওয়া যায়। ভালোবাসা বিহীন, মহব্বত বিহীন, প্রেম বিহীন কোন ইবাদত কাজে আসবে না। আমি ছোট্ট একটি কথা বলবো, আমরা কেন ওলি আল্লাহর দরবারে যাই? ওলি আল্লাহ আছে কি নাই? আর আছে কি না? কি শুধু আপনাদের এই ফরিদপুরে এই অঞ্চলের মানুষ যায় না, সারা পৃথিবীর মানুষ যায়। সারা পৃথিবীর মানুষ আল্লাহর ওলির দরবারে যায়। যেমন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাতির মোহাম্মদ, তিনার পীর বিশ্ববন্ধু দরবারে এখন 23তম বংশ আলে রসুল আওলাদ রসুল মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী বাগদাসের গিয়ে কাছে বলিতে। কেন? একজন মানুষ যদি তার কোনো টিচার না থাকে, শিক্ষক না থাকে, ওস্তাদজি না থাকে, সে কখনো ভালো ছাত্র হতে পারবে। আমরা পীরের কাছে যাই, পীর আমার শিক্ষক, পীর আমার গুরু, পীর আমার টিচার, পীর আমার প্রদর্শক। পীরের কাছে গেলে আমি আল্লাহ রসুলকে সহজে পাবো, এই আমার উদ্দেশ্য। এর বাইরে কোনো চিন্তা করা যাবে না। 2 নম্বর হলো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি হাতে সাহাবায়ে কেরাম হাত থেকে বায়াত গ্রহণ করে। ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। হে নবী, যারা আজকে আপনার হাতে হাত রেখে তওবা করেছে, বায়াত গ্রহণ করেছে, শপথ করেছে, এটা দেখতে আপনার হাত, হাকিকতে আমি আল্লাহর হাত তাদের হাতের উপরে রেখেছি। তাহলে বায়াত নতুন জিনিস নয়, এটা পুরান জিনিস। নবীজির কাছে সাহাবায়ে কেরাম বায়াত হয়েছে, সাহাবায়ে কেরামের তাবিঈন, তাবিঈন বায়াত হয়েছে, বড় বিশ্ববন্ধু বায়াত হয়েছে, হযরত আবু সাঈদ মাখজুমির কাছে খাজা গরিবের আওয়াজ বায়াত হয়েছে, হযরত কার কাছে? উসমান, খাজা ওসমান হারুনির কাছে। পৃথিবীতে একজন মানুষ আমাদের নারায়ণ সাইদি, সিরাজ সাইদির কাছে। সুতরাং পৃথিবীর প্রতিটি মানুষ যারা আজকে কামেল মোকাম্মেল হয়েছে, যারা আজকে অনেক উঁচু আসনে গিয়েছে, প্রত্যেকে কেউ না কেউ একজন শিক্ষকের সান্নিধ্যে গিয়েছে, একজন টিচারের সান্নিধ্যে
গিয়েছে, যদি না যাওয়া হয় তাহলে অকুন মাহাসাদিকিন, আল্লাহ বারবার বলছে তোমরা সত্যবাদীর সংস্পর্শে চলে যাও। ভালো নেক্সট মানুষের সোহবতে যাও, যদি নেক মানুষের সোহবতে যাও তো জমানা সোহবতে আউলিয়া বেহতর সাথে সালে দাওয়াত বেরিয়া। একজন কামেল ইনসান, কামেল মুকাম্মেল গুরুর কাছে এক চোখের সময় পরিমাণ যদি কেউ বসে, আল্লাহর হাবিব বলেন তুমি 1000 মাসের চাইতে নফল ইবাদত করলে যে সওয়াব তার চাইতে বেশি বরকত তুমি পাবে। বাবা এই প্রোগ্রাম অনেক বড় প্রোগ্রাম, এটা একদিনের প্রোগ্রাম করলে এটা শেষ হবে, শেষ করা সম্ভব না। আর মানুষ গান প্রেমিক বেশি, গান প্রেমিক কি বেশি, যেহেতু বাউল মেলা, বাউলের প্রোগ্রাম, লালন সাহিত্যের প্রোগ্রাম, এটা অবশ্যই থাকবে। কিন্তু আমি আর আরেকটাকে বলবো, আপনি একদিন গানের অনুষ্ঠান রাখেন, একদিন ওয়াজ মাহফিল, কেন আপনাকে দুইটা নিয়ে আপনাকে কি আস্তে আস্তে স্মুথলি মুভ করতে হবে, মার্চ করতে হবে। আজকে আমরা পীর সাহেবরা ঘরে বাতিল্লাহ সারা দুনিয়া নিয়ে নিচ্ছে, কি ঠিক না বেটি? প্রত্যেক জায়গায় বাতিলদের হাতে মসজিদ, বাতিলদের হাতে সবকিছু, কিন্তু আজকে আমরা তরিকতের মানুষ, তরিকতের সঠিক চর্চা আমরা করছি না, তরিকতের সঠিক কাজ আমরা মানুষকে দাওয়াত দিচ্ছি না। যদি আমরা দেই তাহলে আমাদের এই স্কুল মাঠ মানুষ আমরা জায়গা দিয়ে পারবো। আমি প্রত্যেকের জায়গায় প্রত্যেককে বলবো আপনি আপনার সঠিক মার্কেটিং করুন, আপনার সন্তানকে সিলসিলার অন্তর্ভুক্ত করুন, কিন্তু সঠিক সিলসিলার দাওয়াত দিতে হবে। সঠিক সিলসিলার বাহিরে গেলে আমরা কেউ টিকে থাকতে পারবো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদের সবাইকে বললেন তোমরা কি করো, সত্যবাদীর সংস্পর্শে চলে যাও। এবং তোমরা নেক্সট ওয়ারে বুজুর্গানের দিন যারা আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, শুধু তাই না আল্লাহর কালামে অসংখ্য জায়গায় আসছে এবং আল্লাহ তাআলা বলছেন আমার হয়ে গেছে। নবীজি বলছেন তাদের হাত আমি আল্লাহর কুদরতের হাত, তাদের জবান আমি আল্লাহর কুদরতের জবান, তাদের নজর আমি আল্লাহর কুদরতের নজর, তাদের কদম আমি আল্লাহর কুদরতের কদম। এজন্য যারা ওলি আল্লাহ হয়ে গেছে তারা আল্লাহ ওয়ালা হয়ে গেছে, তারা আল্লাহর নেক সোহবতে চলে আসছে। আল্লাহ যেন আমাদের সকলকে ওলি আল্লাহদের সান্নিধ্যে, ওলি আল্লাহদের সোহবতে, ওলি আল্লাহদের মহব্বতে, ওলি আল্লাহদের প্রেমে নিজের ফ্যামিলি, নিজের সন্তান সন্ততি সকলকে যেন আল্লাহ এবং রাসূল আউলিয়া কেরামের সোহবতে আল্লাহ যেন আমাদেরকে চলার তৌফিক দেয়। সবাই বলে আমিন। যেরকম আমিন। এই তালি হইতো না, তালি হইতো না, তালি বুঝেন কোন জায়গায় তালি? কোন আল্লাহ যেন কবুল করে বলেন আমিন। আমিন। আল্লাহ আজকের প্রোগ্রাম কবুল করে সবাই বলে আমিন। আল্লাহ আমাদের সিনাকে ওলি আল্লাহর ফয়েজ বরকত দ্বারা, নবীজির নূরানি দ্বারা আল্লাহ যেন আমাদের অন্তরকে চমকায় দেয়। সবাই বলেন আমিন। আলা হযরত কোরআন চমক जिससे पाते हैं सबो पाने वाले मेरा दिल भी चमका दे चमक आने वाले। এই এলাকা চমকাইছে আল্লাহ রাসূলের কারণে, এই এলাকা চমকাইছে আল্লাহ ওদের বদৌলতে, আল্লাহর নূরানি কদমে। আমার নবীজি বলেন নবীজি যার চেহারা দিকে একবার তাকায় ওই এলাকা আবাদ হয়ে যায়, ওই এলাকা চমকায় যায়। সুতরাং এই এলাকায় গুরুজনদের কদম পড়েছে, নেক নজর পড়েছে, এই এলাকা দিনের পর দিন উন্নতি হবে, এই এলাকার মানুষ উন্নতি হবে। কিন্তু আমার আরজ হলো আমরা সবাই সঠিক হয়ে ইবাদত করতে হবে, সব কিছু করতে হবে, কিন্তু কোনো কিছু বাদ দিয়ে কোনো কিছু করা যাবে। শরীয়ত রাখতে হবে। তাহলে আপনি যদি শুধু মারের মতো সব কাপড় করেন, মারের মতো যান, কিন্তু আপনাকে শরীয়ত ঠিক লাগে যে শরীয়ত করলো না, মারের মতো করলো সে ফাঁসে, সে কি কথা কথা সে ফাঁসে হয়ে যাবে। এটা শরীয়ত ঠিক রাখতে হবে, পোশাক ঠিক থাকতে হবে, শরীয়তের চামড়া ঠিক থাকতে হবে। তাহলে আপনি এলমে তরিকত, এলমে হাকিকত, এলমে মারিফত আপনি কখনো অর্জন করতে পারবে না। আপনাকে সঠিক হইতে চলতে হবে, সঠিক হইতে না চললে আপনি আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আমরা এর বাইরে কেউ যাওয়ার কোনো সুযোগ নাই। আর কবরে যখন রাখবে বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আপনাকে নবীজির দামান, নবীজির দোপাট্টা আপনাকে রাখা হবে, ওই নবীজির আওয়াজ, ওই নবীজির স্লোগান সব সময় আমাদেরকে দিতে হবে কিনা? এই জন্য আল্লাহ রাসূল পীর ও মুর্শিদ আমাদেরকে যেন দয়া করেন, নেগা করেন। আল্লাহ যেন কবুল করেন। বিশেষ আরিফের আব্বা এবং আরিফের অসংখ্য বন্ধু বান্ধব ঢাকার থেকে অনেক বড় বড় সুনাম খ্যাতি আন্তর্জাতিক
সে বাউল শিল্পী শুরু করে সমস্ত গীতিকার, লেখক, কবি, সাহিত্যিক, সাংবাদিক অনেকে আসছেন, জ্ঞানী গুণী, আমাদের চাইতে অনেক বেশি জ্ঞান রাখেন। আমরা তেনাদের কথা শুনবো, তেনার থেকে আমরা দোয়া নিব এবং বিশেষ আরিফ ভাই যে তার অক্লান্ত পরিশ্রম করে এবং এই এলাকার সমস্ত ময়মুরব্বীদের নিয়ে একটি সুন্দর প্রোগ্রামের ব্যবস্থা করেছেন। আমি সকলকে আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ জানিয়ে আমি আমার অসমাপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।